আসসালামু আলাইকুম। এখন যে অঙ্কটি করব সেটা নবম দশম শ্রেণীর বীজগণিতের অঙ্ক। তো এখানে যে অঙ্কটি লেখা হয়েছে এটা বিগত সালে সিলেট বোর্ড ২০১৭ সালে এমসিকিউতে এই প্রশ্নটি আসছিল। তো চলেন অঙ্কটি করা যাক। এখানে যে অঙ্কটি সিলেট বোর্ড ২০১৭ সালে আসছে সেই অঙ্কটিতে বলা হয়েছে যে x সমান 3 প্লাস 2√2 যদি হয়, অর্থাৎ x এর মান কিন্তু হচ্ছে আপনার এইটা। তো এটা যদি আপনার x এর মান হয় তাহলে x প্লাস 1 ডিভাইডেড x এর মান কত? অর্থাৎ এটার মান আপনার এখানে উত্তর কয়টা দেওয়া আছে? ৪ টা। ক নম্বরে বলা হয়েছে 6, খ নম্বরে বলা হয়েছে 4√3, আর গ নম্বরে বলা হয়েছে 2√2, আর ঘ নম্বরে বলা হয়েছে কি 0। তাহলে এই ৪টার মধ্যে আপনার একটি হবে সঠিক উত্তর। তাহলে এই অঙ্কটি সংক্ষেপে আপনি কিভাবে করবেন? চলেন অঙ্কটি করা যাক। তো খেয়াল করেন যে উপরে কিন্তু আপনার দেওয়া আছে যে x, এই যে x এর মান কত দেওয়া আছে? 3 প্লাস 2 রুট কি আছে? 2√2 দেওয়া আছে কিন্তু। ঠিক আছে? তো আপনার মান চাইছে কিসের? আপনার মান চাইছে যে x প্লাস 1 ডিভাইডেড x, এটার মান চাইছে। তাহলে এটা যদি মান চাইতে খেয়াল করেন এখানে কি আছে? এই অংশটা কি? এই অংশটা হচ্ছে আপনার কি? x। দেখেন তো x, এই যে x, এই যে x। তাহলে এই x এর জায়গায় আমরা x এর মানটা কি লিখব? 3 প্লাস 2√2। তারপর এখানে যে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন। এখন এখানে 1 বাই কি আছে? x। তাহলে এটারও কি লাগবে? মান লাগবে। খেয়াল করেন। এখানে আছে 1 ডিভাইডেড x। তাহলে এটারও কি লাগবে? মান লাগবে। তো সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার x এর মান যেটা থাকবে সেইখানে খালি চিহ্নটাও যদি পরিবর্তন করেন তাহলে সেটাই হবে 1 বাই x এর মান। এই যে এইটা হবে 1 বাই x এর মান। অর্থাৎ আপনার এই x এর মান এখানে যা দেওয়া থাকবে শুধু ওই চিহ্নটার বিপরীত চিহ্ন যুক্ত করলেই আপনার হবে 1 ডিভাইডেড x এর মান। তাহলে 1 ডিভাইডেড x এর মান কত পেয়ে গেলাম? 3 মাইনাস 2√2। তাহলে 3 মাইনাস 2√2। তো এই যে 2√2 কি যায়? প্লাস মাইনাসে কেটে যায়। তাহলে এই 3 আর এই 3 যদি আপনি যোগ করেন তাহলে কত হবে? 6। তাহলে এই অঙ্কের উত্তরটা কত হবে? 6। তো আ এখন আপনি একটা জিনিস এখানে খেয়াল করেন যে x এর মান যেটা আছে, x এর মান যে জিনিসটা আছে সেখানে যে যোগ আছে না? এই যোগের চিহ্ন যদি আমি বিয়োগ দিই তাহলে সেটাই হবে 1 ডিভাইডেড x এর মান। তো সেইটার মান আসলে কিভাবে হয় আমি আপনাদেরকে এই সাইডে দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো খেয়াল করেন যে x সমান আপনাকে কি দিছে? x সমান দিছে 3 প্লাস 2√2 এবং এই অঙ্কটা সৃজনশীলেও আসে। এখন 1 বাই x এর মান যদি আপনাকে বের করতে হয় তাহলে যেটা করতে হবে এটাকে বিপরীতকরণ করতে হবে। অর্থাৎ এই x এর নিচে কিছু নাই মানে 1, 1 যাবে উপরে, x আসবে নিচে। এবং এইগুলার নিচে কিছু নাই মানে 1, 1 যাবে উপরে এবং এই অংশটা আসবে কি নিচে। এটাকে বলা হয় হচ্ছে আপনার বিপরীতকরণ। এটাকে বলা হয় হচ্ছে বিপরীত বিপরীতকরণ। এটাকে কি বলা হয়? বিপরীতকরণ। তো তারপর আপনাকে যে কাজটা করতে হবে এই 1 করতে 1, তো এই যে নিচে যে অংশটা আছে এই দুইজনের মাঝখানে কি আছে? প্লাস চিহ্ন। মাইনাস দিয়ে আমাদের উপরে লিখতে হবে এবং নিচে যা আছে তা আগে আপনি লিখেন এবং নিচেও এই অংশটা লিখতে হবে। অর্থাৎ এই যে 3 মাইনাস 2√2 এই অংশটা দিয়ে আমরা এই ভগ্নাংশের লব এবং হরকে কি করছে? গুণ করেছে। অর্থাৎ এই 3 মাইনাস √2 কে আমরা উপরেও লিখছি, নিচেও লিখছি। তারপরে যে কাজটি আপনাকে করতে হবে যে 1 এর সাথে এরা গুণ করলে এই অংশটাই হয় 2√2। আর এখানে খেয়াল করেন এই অংশটা হচ্ছে আপনার একটা সূত্র হয়। এই 3 3 হচ্ছে a আর এইটার এটা কি b, অর্থাৎ a প্লাস b a মাইনাস b। তাহলে আমরা এই সূত্রে কি জানি?
এ স্কয়ার মাইনাস কি জানি বি স্কয়ার। তাহলে উপরে যা আছে তা আপনি লিখতে পারেন। 3 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হয় 9, আর এই 2 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হয় 4, আর √2 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হয় 2। 3 বিয়োগ 2√3, 2√2 সরি 2√2 9 বিয়োগ 4 দুগুণে কত হয় 8 হয়। 4 দুগুণে কত হয় 8। তো এখন দেখেন এই 9 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে কত হয় 1 হয়। এর নিচে কি 1 এর কোনো মূল্য আছে? নাই। তাহলে উপরে যা আছে তাই। 3 2√2 এই যে দেখেন এই অংশটুকু করার পরে আমরা এই মানটা পেয়েছি, আর এটাই হচ্ছে আপনার 1/x এর মান। তো আমি আরেকটু দেখাই। মনে করেন যে পরীক্ষায় আপনাকে দিয়েছে x এর মান 3 প্লাস 2√2, এটা মনে করেন যে x এর মান। তাহলে এটা যদি x এর মান হয় তাহলে 1/x এর মান হবে, শুধু এখানে কি ব্যবহার করতে হবে? মাইনাস। এটা সহজে বের করার সিস্টেম। অর্থাৎ x এর মান আপনার যেখানে যোগ চিহ্ন আছে সেই জায়গায় যদি আমি বিয়োগ চিহ্ন দিই তাহলে সেটাই হবে হচ্ছে আপনার 1/x এর মান। এবং এই নিয়মের অঙ্ক সৃজনশীল এবং নৈর্ব্যক্তিকে আসে সবথেকে বেশি। তো আশা করি এখানে যে এমসিকিউটা করা হয়েছে সিলেট বোর্ড 2017 সালের, তো আশা করি অঙ্কটি বুঝতে পারছেন।